ত্রিপুরার এক ঐতিহ্যবাহী পূজা হল খাচ্চি পূজা। খাচ্চি পূজাকে কেন্দ্র করে চতুর্দশ দেবতা মন্দিরে চলছে জোর প্রস্তুতি। আগামী 26শে জুন থেকে শুরু হতে যাচ্ছে ত্রিপুরার প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব খাচ্চি পুজো মেলা, যাকে কেন্দ্র করে জাতি জনজাতি সকলের মিলন সেতু তৈরি হয়। আর এই খাচ্চি পুজো মেলাকে সামনে রেখে সাজিয়ে তোলা হচ্ছে গোটা চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণ। এদিন মন্দির জুড়ে প্রত্যক্ষ করা গেছে মূলত শেষ তুলির টান। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক পুরোহিত পুজোর বিধি সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, 1760 খ্রিস্টাব্দে ত্রিলোচন রাজার আমলে চতুর্দশ দেবতার মন্দির স্থাপিত হয়। তারপর থেকেই শুরু হয় পূজার্চনা। এবার মূলত 22শে জুন থেকে খাচ্চি পুজোর সূচনা শুরু হতে যাচ্ছে, যেখানে রাত 10 ঘটিকায় গায়ত্রী পূজন এবং 23শে জুন উক্ত দেবতার সংযোগ হবে। তাছাড়া 24শে জুন সকাল 10:30 ঘটিকায় জারি পুজো অনুষ্ঠিত হবে। পাশাপাশি 25 তারিখ সন্ধ্যা 5 ঘটিকায় মার স্নান যাত্রা এবং 7:30 অধিবাস পুজো অনুষ্ঠিত হবে। তাছাড়া রাত 11:30 নিশি পুজো অনুষ্ঠিত হবে। অন্যদিকে 26 তারিখ সকাল 5:30 ঘটিকায় হাওড়া নদীতে মার স্নানযাত্রা হবে। তারপর 6:30 থেকে 11টার মধ্যে খাচ্চি পুজো সম্পন্ন করা হবে। অন্যদিকে বিগত কয়েক বছরে উৎসব ঘিরে সরকারের ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। করোনা মহামারীকালীন যে নিয়ম শৃঙ্খলা ছিল সেগুলো সবাই যেন মেনে চলুন, তার আহ্বান রাখেন তিনি। এখানে 1760 খ্রিস্টাব্দ থেকে ত্রিলোচন রাজার আমল থেকে মারবাড়ি স্থাপিত হয়েছিল। আমাদের খাচ্চি পূজার সূচনা আজকে থেকেই, আজকে 22শে জুন রাত 10 ঘটিকায় জ্ঞাতি পূজন। কালকে 23শে জুন আমাদের উক্ত দেবতার সঞ্জন। 24 তারিখ সকাল 10:30 ঘটিকায় জারি পুজো হইব। 25 তারিখ সন্ধ্যা 5 ঘটিকায় মা স্নান যাত্রা এবং 7:30 গতে আমাদের অধিবাস পূজা। রাতে 11:30টার সময় নিশি পূজা হবে। এরপর দিন সকাল 5:30 ঘটিকায় মার স্নান যাত্রা হাওড়া নদী রিভারে হইব। তারপর এখান থেকে শিফটিং করে 6:30 গতে থেকে 11টা গতের মধ্যে খাচ্চি পূজা সমাপন করতে হবে, আমাদের সরকারি পূজার নিয়ম। আচ্ছা, এখানে এই সরকার আসার পর থেকে অনেক আমরা পুরোহিত দেখলাম যে মন্দিরে অনেক জিনিস হচ্ছে। আজকে মন্দিরে ধোয়ানো হচ্ছে, মন্দিরে রং টং হচ্ছে, তারপর মন্দিরে লাইটিংও এবার ভালো হয়েছে। আশা করি আমরা খাচ্চি পূজা মেলা যে যাত্রিক সমাগম অনেক ভালো হবে এবং আমরা আশাবাদী আরেকটা জিনিসের যে সরকারি যে গাইডলাইন ছিল করোনাকালে, এটা যেমন থাকে, ডিস্টেন্স বজায় রেখে কাজ করতে হবে। মানুষের জীবন বিপন্ন করে ধর্ম করা যায় না। ধর্ম ধর্মের জায়গায় আছে, মানুষের জীবন জীবনের জায়গায় আছে। এই ব্যাপারটা চিন্তা করে সরকারের কাছে করবো যেমন গাইডলাইনটা ঠিক থাকে এবং পুণ্যার্থী যেমন কোনো অসুবিধা না হয়, মেলা যেমন ভালোভাবে চলে। প্রতি বছরের নেই এবছরও পুণ্যার্থীদের ভালো সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে এবং তার পাশাপাশি নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চতুর্দশ দেবতার দর্শন নেওয়ার জন্য আহ্বান রাখেন পুরোহিত সহ পুজো কমিটির কর্তৃপক্ষরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।